হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটু সকাল সকাল গুড মর্নিং হয়ে গেছে আমার। সকাল বলতে উঠেছি তো অনেকক্ষণ, বাট এখন আমি ব্লগ স্টার্ট করছি। আজকেও আমি ব্লগ করব। আজকে আমার নর্মাল উইক ডেজ কেমন যায় সেটা দেখাবো, তো সঙ্গে থাকো, চলো। আর লাস্ট ব্লগ থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো আমার ভয়েস যেটা একটু মানে জোরে বলতে হবে, কারণ কি আমি তো নর্মাল কোনো মাইক বা কিছু ইউজ করি না, ফোনেই যেটা রেকর্ড হচ্ছে আমার। তো আমি যদি একটু জোরে কথা বলি তাহলে সেটা ক্লিয়ার বোঝা যাবে। আর আমি লাস্ট ব্লগ এডিট করার সময় আমি দেখলাম যে একটু আমার ভয়েসটা কম কম শোনা যাচ্ছে। তো এবার আমি চেষ্টা করব যে জোরে কথা বলার, যেন ভালো মতো শোনা যায়। তো চলো। এগুলো হলো আমাদের সব ছাদের ফুল গাছ, যেই ফুলগুলো দিয়ে আমাদের পুজো হয় ডেইলি। এটা তো এমনি হয়ে গেছে, এই গাছটার অনেক বড় একটা কাহানিও আছে। অনেক বড় বলতে এই গাছের যে ফুলগুলো বিক্রি হয় ওই ফুলগুলো কিনে আনা হয়েছিল। তো ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে আমরা ওটাই টবে ফেলে রেখেছিলাম, সেই থেকে এই গাছ হয়ে গেছে। সুন্দর লাগে ফুলগুলো, না? চলো ফুল তোলা যাক। আমাদের ছাদের কয়েকটা ফুল, আর এখন বেশি ফুল ফোটে না কারণ শীতকাল, এই কয়টাই ফোটে, আর এটা দিয়ে পূজা হয়ে যায় আমাদের। তো চলো, আমি অফিসের জন্য রেডি, এখন আমি অফিস যাব। চলো। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি নক, আপনি কি করছেন? আমি বলছি একটু ভালো ড্রেস কিনতাম। ভালো ড্রেস? ভালো গেছে ড্রেস, ভালো, কিন্তু চাদরটা কার? আচ্ছা, এখানে হচ্ছে বেগুনি বেগুনি, আর এদিকে সিদ্ধ ডাল। দোনোকে নিয়ে সিদ্ধ ডাল। ঠিক আছে, ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। ডাল সেদ্ধ, ভাজা, আর এটা আপলোড হবে দিদি এইভাবে? আমি মুখেটা ক্রিম লাগাই। কোনো ব্যাপার না, আমি যেভাবে ফোন ধরছি তোমার মুখ এমনি চকচক করতে আছে। ঠিক আছে, আপনি খাবার বানান, আমি আসছি ফ্রেশ হয়ে। ফ্রেশ হয়ে এসো, দুই বোনে একসাথে খেয়ে নেবো। ঠিক আছে, তারপর। তো আজকের ব্লগ এতটুকুই। আজকে বেশি কিছু রেকর্ড করতে পারিনি কারণ কি আজকে আমার অফিস ছিল। তো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।